কিভাবে করে জানো? হাত বাঁধছে না, হাত বাঁধেন, এভাবে হাত বাঁধেন, হাত বাঁধেন নিয়ে যান ভাই, জ্ঞানজাম করতে পারবে না, লোড আছে না না মাঝখানে নিয়ে যাবে। তোরা সচিবালয়ে ঢুকছ, ঢুকলো কিভাবে, ঢুকলো কিভাবে, ওরা ঢুকলো কিভাবে এখানে, ঢুকছিস কিভাবে, এখানে ঢুকছিস কিভাবে, ঢুকছেন কেমনে, ঢুকছেন কেমনে, ধাওয়া দিছে তার আগে পালাইতে পারেন না, এখন দাবি মানছে না, আপনাদের দাবি মানা হয়েছে কিনা বলেন, কেন জানবেন না আপনারা, আপনাদের দাবি মানার পরেও আপনারা এখানে কেন থাকলেন, ঠিক আছে? উৎসব ভাই ওনারা গেট টপকিয়ে সচিবালয় সারাদিন অবরুদ্ধ করে রেখেছিল এবং তারা গেট টপকে যে সচিবালয়ের ভিতরে ঢুকেছে। আমরা সচিবালয়ের ভিতরে অবরুদ্ধ অবস্থায় ছিলাম, আমরা সচিবালয়ে তাদেরকে অনুরোধ করেছিলাম কিন্তু তারা আমাদের অনুরোধ রাখে নাই। তাদের যত দাবি দাবা ছিল সমস্ত দাবি দাবা মানা হয়েছে, তারপরেও তারা বারবার সচিবালয়ের সামনে আসো নাই, এখন আমরা 16 দিন হয় না ক্ষমতা আসছি, আমাদেরকে কেন তোমরা আমাদের পরে এইভাবে সবলের যে বাজে আচরণ সেটা রাজস্বের বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত দেওয়া হলো, তারপরে তারা আমাদের সেনাবাহিনীর উপর তারা অ্যাটাক করছে। আমরা বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলন 36 দিন আন্দোলন করছি, 35-36 দিনের আন্দোলনে আমাদের সেনাবাহিনীর আমাদের গর্ব, তাদের পর আমরা একটা আচরণ পর্যন্ত আসতে দেয় নাই। আজকে তারা আমাদের এই সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছে, তখন আমাদের সার্জিস ঘোষণা দিয়েছে যে সবাই আমি সার্জিস হাসনা তাদের আসিফ সহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল উপদেষ্টা যখন তারা অফিসে চেষ্টা করেছিল, তারাও আজকে সচিবালয়ের সেনাবাহিনীর মাধ্যমে সব কটাকে ধরা হয়েছে। যারা দেওয়াল টপকে ঢুকেছিল, ধাওয়া খেয়ে ঢুকেছে, তারা বলছে যে তারা এখন ধাওয়া খেয়ে ঢুকেছে। ঠিক আছে, আমরাও বলছি যে তারা ধাওয়া খেয়েই ঢুকেছে। আমরা যদি ধরেও নেই, তারা আর্মির উপরে আঘাত দিয়েছে। 100% সেনাবাহিনী আমি দুপুর 3টা থেকে আটকা, এখন রাত 10:15। আমি নিজে 3টা থেকে আর বের হতে পারি নাই। রাত দুপুর 3টা থেকে আটকা, সচিবালয় থেকে বের হতে পারি নাই, কাউকে ঢুকতেও দেয় নাই, বের হইতেও দেয় নাই। লাঠি মারতেছে ভাই, লাঠি মারতেছে বলেন। পিছনে আরেকজন মারছে, আপনি আপনার পান কেউ গায়ে হাত তুলেন না। আপনাদের
না না না, ওই দিক দিয়ে বের হওয়া যাবে, এই যে সামনে দিয়ে বের হওয়া যাবে। গীতা দিলে গীতা দিলে তিনটা থেকে আটকা ছিলাম, এখন রাত 10টা। সচিবালয় থেকে আমরা বেরোতে পারি নাই। সচিবালয়ে তাদের সমস্ত দাবি দাবা মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল, আমাদের উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। আমরা এখানে একটা মিটিং এ এসেছিলাম, জরুরি মিটিং। বর্তমান বন্যা পরিস্থিতি বিশ্বাস না তোর শুট করবো বিশ্বাস কি ওদের ব্যাগগুলো চেক করুন, ওদের স্যার ব্যাগগুলো একটু চেক করেন, স্যার ব্যাগগুলো একটু চেক করেন, স্যার আচ্ছা করবো, চেক করুন। আমার অস্ত্রটা কাছে অস্ত্র এই পাশে কার কাছে দেখলাম তো আছে, কোন লাইট আছে স্যার? আমার অস্ত্র তো তোরা এটা আগে বুঝোস নাই যে এটা সে এখনো ছাত্ররা বাইচে আছে, বুঝোস নাই? তোরা সচিবালয়ের মতো জায়গায় আসছোস কেন? এই 18 সালে পুরো সংস্কার আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলাম আমি, আমাকে ছাত্রলীগ মারতে মারতে 2 তলার ছাদ থেকে ভাড়া দিতে লাইফটা পড়েছিলাম। ওরা আমাদেরকে 10 টাকা জীবন দিয়ে দেখলাম, তারপরেও আমরা সচিবালয় তখন আন্দোলন দিয়ে ঢুকি নাই, কখনো ঢুকি নাই সচিবালয়। এই 0 পয়েন্ট থেকে এদিকে শিক্ষা চত্বর থেকে এদিকে তোরা কোন শাসন করছো? জাতীয়করণ ইংলিশ স্কুল পরীক্ষা দিতে উৎসব ভাই লাইভে আছি, কমেন্ট করেন, রিপ্লাই দিচ্ছি। সরকারি উৎসব ভাই লাইনে আছি, বলেন। এদের আইডি গুলো এখন নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? আইডি গুলো নিয়ে নেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্যা আছে, সেখানে এই ত্রাণের গাড়ি আটকাইছিল কেন? ত্রাণের গাড়ি আটকাইছিলেন কেন? বন্যা হইতেছে চট্টগ্রাম বিভাগে, ত্রাণের গাড়ি কেন আটকাইছিলেন? উত্তর আছে কোনো আপনাদের কাছে? আমরা এতগুলা মানুষ ত্রাণ জোগাড় করতেছি, আপনার সেই গাড়ি আটকায় দেন, কিসের জন্য আটকায় দেন? ওদের দাবিটা ছিল জাতীয়করণ।
পুলিশের কাছে দেন, এটা সেনাবাহিনীর কাছে দিব, সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী ভাই এটাও আপনাদের কাছে রাখেন, আপনাদের কাছে রাখেন। না না, সেনাবাহিনীর কাছে রাখুন। আমরা ছাত্রলীগ না যে আমরা নিজে নিয়ে রেখে দিব, না নিয়ে স্যারের কাছে দেওয়া হয়েছে। স্যার ব্যাগগুলো চেক করুন, ব্যাগ চেক করুন। দেশের মানুষ তীব্র পরিমাণ ঘৃণা করতেছে, বলে জানো এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে এসছে। শুধু তাই নয়, বর্তমান সরকার শত সহস্র রক্তের সাগরের উপর দাঁড়ানো একটি সরকার। ইতিপূর্বের কোন সরকারই এত % সমর্থন পেয়ে সরকার হয়নি। বর্তমান সরকার আপামর জনসাধারণ থেকে শুরু করে 90 থেকে 95% মানুষের জনসমর্থন নিয়ে এসেছে। আর তারা মাত্র এই গুটি কয়েকজন মানুষ এই দেশটাকে অস্থির করে তুলতে চায়। মামুনুর রশিদ, তোমাকে বলে রাখি যে এরা যারা ঢুকে পড়েছিল সচিবালয়ের ভিতরে তাদেরকে ধরে ফেলা হয়েছে। আমাদের আর্মি ভাইরা তাদেরকে ধরেছে, আমরা সহযোগিতা করেছি, তারাও ধরেছে। আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল 3টা থেকে। এখন 10:30 বাজে, 3টা থেকে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তাদের সমস্ত দাবি মানার পরেও তারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল, আমাদেরকে জিম্মি করে। ঠিক আছে, তারা এমন ভাবে করতে চেয়েছিল এই জিনিসটাকে অস্থির করে। এই না সেনাবাহিনীর আপনাকে আজকে তোমাকে মাইরাই বলা যা আবার হইতো। ধাক্কা দিয়েন না, ধাক্কা দিয়েন না। আমরা সচিবালয় দখলদারিত্ব মুক্ত করছি। সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে আর্মির তত্ত্বাবধানে, আর্মির গাড়িতে তাদেরকে তুলে দেওয়া হবে। আমি বলবো যে দখলদারিত্বের রাস্তা না, তুমি বলবো যে সচিবালয় হবে না। দখলদারিত্বের রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না। দখলদারি রাস্তা না, দখলদারিত্বের রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না। দখলদারি রাস্তা না, শেখ হাসিনা রাস্তা না, হবে না, সচিবালয় হবে না। খুনি হাসিনা রাস্তা না, খুনি হাসিনা রাস্তা না, সচিবালয় হবে না, সচিবালয় হবে না। খুনি হাসিনা রাস্তা না, খুনি হাসিনা রাস্তা না, সচিবালয় হবে না, সারা বাংলায় হবে না। খুনি হাসিনা রাস্তা না। মুক্ত 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 করো। আমরা সচিবালয় দখলদারিত্ব মুক্ত করেছি। আওয়াজ তুলতে হবে, মুক্ত 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 করো। বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্র মুক্ত করো, ফ্যাসিজম মুক্ত করো। আওয়াজ তুলুন সবাই, আর ঘরে বসে থাকার সময় নেই। হাজারো মানুষের শত সহস্র রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে এই সরকার। এই সরকারকে কোনোভাবে নস্যাৎ করা যাবে না। পানি তো দিলে কেমনি খাবে, সবার তো হাত বন্ধ। সবার হাত বন্ধ, পরে পরে আমি যে আচারটা খাইছি দেখি ভাই, একটু সামনে যাই।
একটু স্পেস দাও, একটু স্পেস দাও। সরকারি পোশাক পরে এই ধরনের আন্দোলন করার কোনো সুযোগ আছে? এটা কাউন্ট করেন তো ভাই, কয়টা পাইছেন কাউন্ট করেন। আইডি গুলো একটু কাউন্ট করেন ভাই, কয়টা আইডি হচ্ছে একটু কাউন্ট করেন। বিরাট আইডিগুলো কোনো ছাত্রদেরকে হাত তুলছে আর মিটারে সাহেব পড়া বলাইছে সেনাবাহিনীর লোক পাঠাই গেছে পানি খাও, পানি খাও। আমরা থাকতে আপনি মারতেছেন কেন ভাই? বলেন আপনি এখান থেকে বেরোন, আপনি পিছনে যান, নাহলে সামনে যান। পানি খা, পানি খাবি না, খুলে দাও। কথা কম বিষয় মানি ব্যাগ দাও, মানি ব্যাগ দাও, তোমার বাইতে দেন, মানি ব্যাগ আড়ি কাটে মানি ব্যাগ দেন, মানি ব্যাগ দেন। এগুলোর একটারও আইডি নেই, এগুলো সব ছাত্রলীগের পোলা ভাই। স্যার একটা জয়েন্ট সাইডের সাথে যে আচরণটা করছে, আমরা বাচ্চাদেরকে বের করে দিতে চাইছিলাম, মহিলাদেরই বের করে দিতে জানাই। তুমি এবং এখানে স্পষ্ট লেখা আছে কখনো স্থায়ীকরণের দাবি করতে পারবে না, স্পষ্ট লেখা আছে তাদের নিয়োগপত্রে লেখা আছে। পানি খাবেন কেউ? এই পানি খাবেন কেউ? পানি খাবেন আপনারা? কেউ পানি খাবেন? আইডি কার্ড দেন, আইডি কার্ড দেন, আইডি কার্ড দেন, আইডি দেন, আইডি কার্ড দেন। খুলে দেন, খুলে দেন, খুলে দেন। কি খুলে দেন? বান খুললেন না, সারা দিন 5টা থেকে 8টা গেছে। আপনারা যান না, আপনারা যান না, যান না, আপনারা আসি ভাই, আমাদের কাজ করতে যান, আপনারা যান, চলে যান, কেন কথা থাকলাম না, যান, যান, চলে যান, গেট খুলে দিচ্ছে, চলে যান, গেট খুলে দিচ্ছে, যান, গেট খুলে দিচ্ছে, আপনারা যান, আপনারা চলে যান, আপনারা চলে যান, এখানে ক্যান্সেল করার দরকার যারা আছেন আপনারা চলে যান, অন্যরা যারা গেট খুলে দিছে বের হয়ে যান। তাহলে আজকে ডিউটি করলেন না কেন? আজকে ডিউটি করলেন না কেন? আপনি আপনার ডিউটি ছিল না আজকে? ডিউটি রোস্টারে নাম ছিল না? তাহলে আজকে ডিউটি করেন না কেন? হ্যাঁ, ডিউটি করে এই পোশাকে কেন আসছেন? আপনি এই পোশাকে কেন ডিউটি করতে আসছেন? কেন আসছেন? আপনি সাদা, তোমাদের দাবি তো মানা হয়েছে, মানা হয় নাই? তাহলে দাবি মানার পরে কেন তোমরা ছিল বলো? না মানো নাই, দাবি আটকায় রাখছো, দাবি মানার পরেও আটকায় রাখছো। তোমার জোর করে নিয়ে আসে, এটা ছাত্রলীগ শেখ হাসিনা চোখ জোর করে নিয়ে আসবে। কে হুমকি দিছে? কে হুমকি দিছে আমাকে? নাম কি, নাম কি তার? নাম কি? নাম বলো। কেন হুমকি দিছে না? বলো নাম বলো। বল, হ্যাঁ মাত্র বলে নিয়ে আসছে, এখনই তো বলা নিয়ে আসছে হুমকি দিয়া। হুমকি দিচ্ছে হুমকি দিতে কে বল?
হুমকি দিছে যে তোমরা যদি না যাও নাম কি? নাম বলো। নাম তো জানি না নাম জানো না মানে? নাম জানো না মানে? কোন নাম জানো না তুমি? অধিকাংশ নেম প্লেট খুলে ফেলছে সাংবাদিক ওদের ভিডিও করলে ওদের নামটা না থাকে তোমার নেম প্লেট দে, তোমার নেম প্লেট দে। আইডি কার্ড কয়টা আছে? আটটা। আরে আটটা কেটা আইডি কার্ড দাও হাত খারাপ করে দেখি। কয়টা হচ্ছে 1 2 3 4 5 7 এই যে একটা 6টা ওটার পাশে আইডি দিছো আর দুইজন কেটা? সাতটা। আর একটা কে? 1 2 3 4 5 6 আর কে 7টা হচ্ছে আরো একজন ওকে সাথে আমাকে চিল্লা পাল্লা না করি ওকে বাইরে ছাড়তে হবে ছাত্ররা তো ডাকতেছে যা আপ্যায়ন করবো বলে হবে রাস্তা ক্লিয়ার আছে। যান আপনারাও যান। আর যে কষ্ট দিচ্ছে এটা তো আমি বুঝতে পারতেছি না নারী পুরুষ বাচ্চাগুলো কষ্ট দিচ্ছে কতগুলো বাচ্চা ভিতরে জানো? এই বেটা কতগুলো মন আছে দেখে আর আছে কখন আপ্যায়ন করবো চা আজকা সেরা মারি খাইতে তোর নামা ভিডিও হবো আজকা বাইরে খাবি এবারে একটা ডেকে আর আছে জানো ভিতরে? কতগুলো বাচ্চা এখানে জানো? দেখে আর বাচ্চা ভাই তাই না আরে 3 নাম্বার গেটে একজন জয়েন্ট সেক্রেটারি ওনার 3 মাস হ্যাঁ, দড়ি খুব মজবুত। বারবার করে এই দড়ি ছেঁড়ার আর সাধ্য নাই। সেনাবাহিনীর সাথে কথা বলছি হাজির সাথে কথা বলতেছে 7 মিনিট লাগে নাই। আরে ভাই ক্লিয়ার করতে 7 মিনিট লাগে নাই। ছাত্রদের হাতে তুলে দে অস্ত্র চালাতে পারো না? হ্যাঁ? 6 মাসের কষ্ট দিয়ে অস্ত্র চালাতে পারো না আমরা লাইভে আছে চালাতে পারি আমরা। আমাদের লাঠি দেখায়। দেখছি গাড়ি দেখাও বাল বাল কোথায় ভিতরে ভিতরে ঢালাও ইট দিয়া সুশীবালা জারি আওয়াজ কত তাড়াতাড়ি এখানে এরা কি মানুষের বাচ্চা? মানুষের বাচ্চা এরা প্রত্যেকে এখানে করার জন্য নইলে এদের করে দেওয়ার পরেও এরা কোনোভাবেই তো সচিবালয়ে থাকতে পারে না এবং সচিবালয়ে আমাদের জনপ্রশাসন মন্ত্রীর সামনে এরা চলে আসছে গত কয়েকদিন আগে আমাদের যুবকরা উপদেষ্টা আসিফ মাহমুদ সহ রাত 4টা পর্যন্ত আমরা চক্ষু বিজ্ঞান আমরা এখানে 3টা থেকে অবরুদ্ধ ছিলাম। যারা জানেন না দেখতেছেন আনসার ভাইদেরকে বেঁধে রাখা হয়েছে। আমরা এখানে 3টা থেকে অবরুদ্ধ, 3টা থেকে বন্ধ। আমাদের এরা বন্দি করে রেখেছিল, এক প্রকার অবরুদ্ধ করে রেখেছিল। হ্যাঁ, বের হতে দেয় নাই। সচিবালয়ে আমরা ছিলাম, এমনকি তাদের সমস্ত দাবি দাওয়া মানার পরেও তারা আমাদেরকে ঘেরাও করে রেখেছিল। তাদের দাবি ছিল রাজস্বকরণ হয়েও গেছে, তাদের দাবি দাওয়া মানাও হয়েছে। তারপরেও তারা কেসি গেট ক্লিয়ার করে নাই, কোনো মানুষকে ঢুকতে দেয় নাই, বের হতেও দেয় নাই। এখানে যেমন সচিব এই যে দেখেন গাড়িগুলো সব এখন পর্যন্ত আছে, একটা গাড়িও বের হইতে পারে নাই। এখন বের হচ্ছে, আস্তে আস্তে গেট ক্লিয়ার হয়েছে, বের হচ্ছে। তুমি সিগারেট খাও কারবি সিগারেট পুটটা দিমু শালা সিগারেট শালা সিগারেট খাও সেই স্টুডেন্টের মর্ম বুঝবে স্যার আপনি বলেন কখনো না স্টুডেন্ট মাঠ থেকে দুই ধরা হ্যাঁ ওই স্টুডেন্টরা কাগজ পড়ে আছে রেজাল্ট কি তোর স্যার আমার এইচএসসি তে 3.83 3.83 হয় 3.83 কোন গ্রুপে পড়ছো? স্যার 3.83 মানবিকে সাবজেক্ট কি ছিল বলো? মানবিক ইতিহাস রাজনীতি ভূগোল এই এরপর আর এসএসসি রেজাল্ট কি ছিল? এইচএসসি 2.83 হইছে বুঝা গেল হয়ে গেছে বুঝা হয়ে গেছে আবার 2.83 83 বলতে তাও বলে না। আর ভাই একটা জয়েন্ট সেক্রেটারির সাথে যে ধরনের আচরণ করছে, বাচ্চাগুলোকে বের করতে পারলাম না, মহিলাগুলোকে বের করতে পারলাম না। বিশেষ করে আমরা বলছি যে আমরা থাকবো। টাকার লোকের খারাপ ব্যবহার করছস। আরে ভাই জানেন না কি জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ভাই দেবে নাকি সারা দেশ থেকে আসছে এরা একটা সচিবালয়ের বর্তমান সার্বিক পরিস্থিতি খুবই শান্ত, আর কোনো
কোথাও কোনো উচ্ছৃঙ্খল কোনো ঘটনাই নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত আর্মি, তাদের তত্ত্বাবধানে এবং আমরা যারা ছাত্ররা ভিতরে ছিলাম, আমরা 3টা থেকে অবরুদ্ধ ছিলাম। তাদের বেশ একটা বিচ্ছিন্নবাদী একটি গ্রুপ তারা ভিতরে ঢুকে পড়েছিল এবং একজন যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিবের উপরে তারা আক্রমণ করেছিল। তাদেরকে বোঝানো হয়েছিল ভিতরে অবস্থানরত যারা ছিল, হ্যাঁ, ভিতরে অনেকেই ছিল, বন্দী ছিল। তাদের মধ্যে যেমনই মা ছিল, শিশু ছিল, ডে কেয়ার সেন্টার একটা ভিতরে আছে। আমরা সেই 3টা থেকে অবরুদ্ধ, 11টা থেকে তারা এখানে অবস্থান করছিল। 3টা থেকে তারা কাউকে বের হতে দেয়নি। তাদের সমস্ত দাবি দাবা মানা হয়েছিল, তারপরেও তারা এখানে অতর্কিতভাবে এই গেটগুলো অবরুদ্ধ করে রেখেছে। আর বাইরে থেকে কাউকে বের হতে দেয় নাই, কাউকে ঢুকতেও দেয় নাই। বর্তমানে ঘোলাটে পরিস্থিতি হওয়ার কারণে আমাদের সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা ঘোষণা করে জরুরিভাবে সমস্ত ছাত্রদেরকে ডেকে নিয়ে আসে এবং সবাই টিএসসি এবং রাজু ভাস্কর্যের ওখানে এসে জড়ো হয়। তারপরে সবাই তাদেরকে ধাওয়া দেয় এবং এই ধাওয়াধাওয়ির এক পর্যায়ে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে এবং তারা চেয়েছিল সচিবালয়ের ভিতরে ঢুকে সচিবালয় ভাঙচুর করে তাদের এই একটা প্রশাসনিক কু, এই ধরনের তারা একটা কু করার চেষ্টা করেছিল। যাই হোক, সবাই এখন যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচ্ছিন্নবাদী যারা এখানেই আছে সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে, আর্মির তত্ত্বাবধানে রয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা সবাই সুষ্ঠু বিচার পাবো এবং সারা বাংলাদেশের সমস্ত জনগণের প্রতি আমার এইটুকু আহ্বান থাকবে, বাংলাদেশ, এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের দ্বিতীয় প্রজন্মের এটাকে আমরা বলছি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধকে, এই আমাদের ইনকিলাব জিন্দাবাদ, আমাদের যে স্লোগান, এই স্লোগানকে সমন্বিত রাখতে হবে। আমাদের এই সরকার আজ পর্যন্ত একটা দিনও সঠিকভাবে তাদের অফিসিয়াল কোনো কার্যক্রম করতে পারে নাই। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত থেকে ডাক্তার, নার্স, ম্যাটস আরও এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের এ পর্যন্ত 30 থেকে 35টা গ্রুপের সঙ্গে কথা বলেছি, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলিয়ে দিয়েছি। এদের বিভিন্ন দাবি, সবাই এখন সুযোগ সন্ধানী হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন রকমের দাবি দাবা জানাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই ব্যানারটিকে কাজে লাগাতে হলে এই ব্যানারের আদর্শ মেনটেন করে আপনারা এই ব্যানারটিকে ইউজ করবেন। অন্যথায় আজকে আনসারদের পরিণতি যেরকম হয়েছে, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করে দিতে চাই, এই পরিস্থিতিদের জন্য ছাত্ররা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। হাসিনার দোষরদের তাড়াতে তাদের 1 মিনিটও সময় লাগবে না। ফ্যাসিস্ট খুনি হাসিনা চলে গিয়েছে। আমরা দৃঢ়ভাবে বলে দিতে চাই, এই ছাত্র সমাজ কোনো ধরনের ফ্যাসিজম, কোনো কিছুকে প্রশ্রয় দিবে না। সুতরাং ছাত্র সমাজের প্রতি আমার উদাত্ত আহ্বান, ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে লড়ে যেতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাই বন্যার্তদের পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন, যে যার অবস্থান থেকে যতটুকু পারেন বন্যার্তদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের বর্তমান এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ গঠনের জন্য আমাদের দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, সুদমুক্ত, বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসবেন, এটুকুই কামনা করি। এই কামনা করে সচিবালয় থেকে আমি আব্দুল মুনিম এই লাইভ সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।